বন্ধুরা, অপর্ণা তার বাবা মায়ের কাছে বলে দিল যে আরজু স্যারকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে হিন্দুলের সাথে বিয়ে ঠিক করে অপর্ণার বাবা মা, এবং হিন্দুলের মাও আসে চুড়ি পরাতে অপর্ণার হাতে, এবং ওই দিনেই আশীর্বাদ করে দিয়ে যেতে চায়। কিন্তু অপর্ণা ভাবে এখন কি করা যায়। তারপর অপর্ণা নিজের হাত নিজে পুড়িয়ে ফেলে। তারপর বলে, এই পোড়া হাতে আপনি আশীর্বাদ করবেন। তারপর অবাক হয়ে যায় হিন্দুলের মা এবং বলে যে তোমার হাত দেখি পুড়ে গিয়েছে, কিভাবে পরাবো। তারপর অপর্ণাকে হিন্দুল বলে যে একটু ঠান্ডা পানিতে হাত চুবিয়ে রাখো, আমি একটা মলম লিখে দিচ্ছি, ওটা দিলেই ঠিক হয়ে যাবে। তারপর অপর্ণার মা ঠান্ডা পানি এনে হাত দুটো চুবিয়ে রাখে এবং তারপর মলম আনতে যায় অপর্ণার বাবা। এদিকে দেখা যায় যে আরজু স্যার এবং তার পরিবার সবাই মিলে চলে যেতে চায়, কিন্তু আরজের মা বলে তুমি এখন চলে গেলে কিভাবে হবে, তুমি কিছু বলছো না কেন। তখন আরজ বলে, এখন আমি কিছুই বলতে চাই না, চলো আমরা বাড়িতে ফিরে যাই। তাই বলে যখন চলে যাচ্ছিল অপর্ণা বলে যে মা, আমি একটু স্যারদেরকে এগিয়ে দিয়ে আসি। তখন তার বাবা মা বলল যে না, তোমাকে যেতে হবে না, তোমার এখন হাতে সমস্যা, তোমাকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন হিন্দুলের মা বলে, ও যখন যেতে চাইছে যেতেই দিন না, ওর অফিসেরই তো লোক, ওদেরকে একটু সামনে এগিয়ে দিয়ে আসুক, না হলে ওর খুব খারাপ লাগবে। তারপর ওকে যেতে দেই অপর্ণার বাবা মা। তখন অপর্ণা গেলে আরজের মা বলে যে তোমরা একটু দুজনে একা কথা বলো, আমরা চলে যাচ্ছি, তুমি আলাদা গাড়িতে এসো। তাই বলে ওরা সবাই চলে যায় এবং আরজ ও অপর্ণা আলাদাভাবে কথা বলে। আরজ বলে কি হয়েছে অপর্ণা, তুমি এখানে ছুটে এলে যে। তখন অপর্ণা বলে, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না স্যার, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করতে পারবো না, এবং এত কিছু যে হবে এটাও আমার জানা ছিল না, বিশ্বাস করুন আমি জেনে বুঝে এগুলো করিনি। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন এবং আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এটা সত্যি যে আমি কোনো দিন কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি শুধু আপনার। বাবা এগুলো করেছে কেন আমি বুঝতেই পারছি না, আমি বাবা মাকে সব বলবো। তখন আর্য বলে, তুমি তোমার বাবার কথা মতো সব শুনে নাও। তাই বলে আর্য রাগ করে চলে যায় এবং অপর্ণা ঘরে ফিরে যখন হিন্দল ও তার মা চলে যায়, তখন তার বাবা মাকে বলে যে আমি কোনোভাবে এই বিয়ে করতে পারবো না, আমি আর্য স্যারকে ভালোবাসি, আমি যদি কোনো দিন বিয়ে করি তাহলে আর্য স্যারকেই বিয়ে করব। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা ও আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।